যদি আপনি কোনো কারণে অনেক দিন থেকে খুব দুঃখে আছেন, খুব একাকিত্ব ফিল হচ্ছে, যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি আপনি কোনো কিছুর জন্য ওয়েট করছেন, যে কোনো কিছু, কোনো কানেকশন হতে পারে, ফ্রেন্ডশিপ হতে পারে, ফিনান্সিয়াল ব্রেক থ্রু হতে পারে, এই মুহূর্তে আপনি যেটা জানেন না সেটা হলো ডিভাইন কিন্তু আপনার ফেভারে কাজ করছে। খুব তাড়াতাড়ি আপনি এমন কিছু জিনিস পেতে চলেছেন যার ফলে আপনি কিন্তু আপনার সমস্ত দুঃখ ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ের জন্য। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব আরও কি বলতে চেয়েছে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে এটা রেজনেট করবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব, সেই সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। এনার্জি ক্লিন করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। এনার্জি ক্লিন করলে দেখবেন আপনার অনেকটা নিজের ভালো লাগছে এবং নিজেরও সব কিছু মনে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমার গলাটা আজকে অবস্থা কিন্তু খুব খারাপ আছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করবেন। কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে মানডে উইকলি রিডিংটা আমি দেবো না, তারপরে ভাবলাম আপনারা সবাই ওয়েট করে থাকেন। গলায় এমনি ব্যথা নেই, জাস্ট সাউন্ডটা একটু চোকড হয়েছে, সো একটু হয়তো সাউন্ডে প্রবলেম হবে, বাট এনার্জির কোনো সমস্যা নেই, আমার নিজের এনার্জিও ঠিক আছে। শুধুমাত্র গলা দিয়ে ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এইটুকুনি প্রবলেম আপনাদের একটু ফেস হবে, সো প্লিজ একটু ক্ষমা করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন আজকে রিডিংটা। ঠিক আছে, চলুন কথা বেশি বলবো না। সিঙ্গিং বোল আছে, একটু সবাইকে আমি অনুরোধ করবো এই সময়টা যেটা বলি যে প্লিজ একটু চোখটা বন্ধ করবেন, চোখ বন্ধ করে সিঙ্গিং বোলের সাউন্ডটা শুনবেন। তাতে আপনি সাউন্ডটার সঙ্গে বা এই এনার্জিটার সঙ্গে ভালো করে কানেক্ট করতে পারবেন, করলে দেখবেন আপনার নিজেরও কিছুটা হিল হবে এখানে। ওকে, প্লিজ সবাই একটু চোখ বন্ধ করবেন। চলুন, আশা করছি এনার্জি কিছুটা হিল হয়েছে এবং কার্ডের এনার্জির সঙ্গেও আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, আজকে হয়তো আমার নিজেরই ভয়েসটা বেশিটা খুব একটা ভালো নেই বলে সাউন্ডটা আমি বেশিটা কন্টিনিউ করতে পারলাম না, জানি না কেন সাউন্ডটা নিজেই একটু সমস্যা হলো। তো ঠিক আছে, আমার কার্ডের এনার্জি কানেক্ট হয়েছে। সবাইকে আবারও আমি এক্সট্রিমলি সরি যে গলাটা একটু সমস্যা হয়ে গেছে, প্লিজ একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এই ভিডিওটা যখন দেখবেন না, ভিডিওতে কিছু একটা অ্যাক্টিভিটিস করবেন। হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার কিছু একটা, কারণ যখন আপনি অ্যাক্টিভিটিস করবেন তখন এর এনার্জির সঙ্গে কানেক্ট হবে এবং এনার্জির সঙ্গে যদি কানেক্ট হয় তাহলে কিন্তু ভিডিওটা আপনার সঙ্গে অনেক বেশি ভালো করে রেজনেট হবে। ওকে, চলুন এখান থেকে 3টে কার্ড নেব। আচ্ছা, ওকে, 3টে ট্যারো এবং 3টে ওরাকেল কার্ড নিয়ে নিয়েছি। চলুন তাহলে রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন, সবার আগে আমি একটুখানি ক্যান্ডেলটা জ্বালিয়ে নেব। ওকে, আপনাদের সবাইকে অনুরোধ করবো 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটুখানি কনসেন্ট্রেট করবেন প্লিজ। এনার্জি কানেক্ট করব ফ্লেমের সঙ্গে। 5, 4, 3, 2, 1। চলুন, আশা করছি ফ্লেমের এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট হয়েছে। কি বলছে? আচ্ছা, আবারও একবার বলে দিচ্ছি সবাইকে, প্লিজ সাউন্ড একটু চোখটা আছে, প্লিজ একটু এইটুকুনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেমন? চলুন দেখি কি বলছে আজকের রিডিং। আপনি কোনো কিছু একটা না খুব ডেসপারেটলি চেয়েছিলেন,
সেটা কোনো ফ্রেন্ডশিপ হতে পারে, কেরিয়ার ব্রেকথ্রু হতে পারে, অথবা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও হতে পারে। সেটা আপনি যতটা ভাবছেন তার থেকে অনেক বেশি ক্লোজ এসে গেছে আপনার সামনে। আপনি অনেক দিন ধরে ওয়েট করেছেন এবং এই ওয়েটিং পিরিয়ডটা কিন্তু খুব একটা ইজি ছিল না, খুব পেইনফুল পিরিয়ড ছিল। আপনি দেখছেন যে অনেক মানুষ তো পেয়ে যাচ্ছে বা অন্যান্য মানুষ পেয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, মানে অন্যরা পাচ্ছে আপনি পাচ্ছেন না, এই ধরনের একটা সিচুয়েশান আপনি দেখেছেন। আপনার খুব অবাক লাগতো, কেন সবসময় আমার সঙ্গেই এরকম হচ্ছে, ওয়াই মি। মানে একটা এমন পয়েন্ট এসে গেছিলো যখন আপনি আপনার যিনি অলমাইটি আছেন, যিনি ভগবান আছেন, গড, আল্লাহ, যেই থাকুক না কেন, আপনি তাকে কোয়েশ্চেন করছেন যে আমি কি এমন ভুল করে ফেলেছি যার জন্য আমার সঙ্গে এটা হচ্ছে। আপনি তো বুঝতেই পারছেন না আপনার ফল্টটা এক্স্যাক্টলি কী। নিজের ফল্ট আপনি কিছুতেই বুঝতে পারছেন না। এই মুহূর্তে আপনার যে সোল আছে সে কিন্তু খুব টায়ার্ড ফিল করছে, কিন্তু এই রিডিং আপনাকে অ্যাডভাইস করবে এখনই আশা ছাড়বেন না, কারণ আপনার আশেপাশের যে এনার্জিটা, সেই এনার্জিটা কিন্তু প্রিপারেশনের এনার্জি, আপনাকে তৈরি করার এনার্জি। ইউনিভার্স আপনাকে খুব তাড়াতাড়ি সারপ্রাইজ করতে চলেছে। সো প্লিজ এক্ষুনি হোপ লুজ করবেন না, ওকে? আপনার যা ডিজায়ার ছিল সেটা কিন্তু অলরেডি আপনার পথে আসছে, আপনি হয়তো সেটা দেখতে পাচ্ছেন না। ব্লেসিংস আসার আগে, ব্লেসড হবার আগে এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার কাছে কোনো মেসেজ আসতে পারে, কোনো কল আসতে পারে, অথবা কোনো ইনভিটেশনও আপনি পেতে পারেন। যখন এটা আসবে তখন দেখবেন আপনার মুড যেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, এনার্জি যেন আপনার আশেপাশে হঠাৎ করে পজিটিভ হতে শুরু করেছে। খুব আনএক্সপেক্টেডলি এই কাজটা কিন্তু হবে। এটা হয়তো কোনো গ্রুপ জয়েন করার ইনভিটেশন হতে পারে, অথবা আপনি কোনো কাজের জায়গায় বহুদিন আগে অ্যাপ্লাই করে রেখেছিলেন, আপনি ভেবেছেন যে সেটা হবে না, সেটাও দেখবেন আনএক্সপেক্টেডলি কিছু একটা হয়ে যাবে। ঠিক আছে, আপনি ভেবেছেন কোনো দিনই হবে না, কিন্তু হবে। এই যে মুমেন্ট, এই মুমেন্টটা কিন্তু আপনার গিভ আপ করার নয়। যদি আপনি ভেবে থাকেন, আপনি এখন প্লিজ গিভ আপ করবেন না। আমি জানি আপনি টায়ার্ড আছেন, আমি বুঝতে পারছি, এনার্জি থেকে বুঝতে পারছি আপনি খুব টায়ার্ড আছেন, কিন্তু আপনি রিয়েলাইজ যেটা করতে পারছেন না সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কতটা ক্লোজ আছেন আপনি। এই যে কানেকশন বা এই যে স্টেবিলিটি, যেটা আপনার জন্য কিন্তু ওয়েট করে আছে বা আপনি যেটা চাইছেন, সেটা আপনার দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। এক্ষুনি গিভ আপ করবেন না। যদিও আপনি এখন খুব ফ্রাস্ট্রেটেড বা এই প্রসেসটা ভীষণ স্লো, কিন্তু তাও আমি বলবো প্লিজ এখন কিন্তু করবেন না, ওকে? এই যে ডিলে, এই ডিলেটা আপনাকে কিন্তু পানিশ করছে না, এই ডিলেটা শুধু এবং শুধুমাত্র আপনাকে প্রিপেয়ার্ড করছে, আপনাকে তৈরি করার জন্য এই ডিলেটা, ওকে? সরি। আপনার আশেপাশের কোনো একটা মানুষের এনার্জি পাচ্ছি যে কিন্তু আপনাকে খুব স্ট্রেস দিচ্ছে। আপনার পেরেন্ট হতে পারে, পার্টনার হতে পারে, কোওয়ার্কার হতে পারে। এই ব্যক্তির সঙ্গে থাকার ফলে আপনার যেন নিজের এনার্জি ড্রেন মনে হচ্ছে, টেন্সড হচ্ছেন আপনি, ইমোশনালি আপনি যেন অফ হয়ে যাচ্ছেন। এদের যে এনার্জিটা আছে না, এই এনার্জিটা খুব হেভি, আর এটা আপনাকে এফেক্ট করছে। এদের অ্যাভয়েড করার চেষ্টা করুন, কথা কম বলুন, বা যখন কথা বলছেন শুধুমাত্র যেটা ইম্পর্টেন্ট কথা আছে সেই ইম্পর্টেন্ট কথাটুকুই এদের সঙ্গে বলুন। এক্সপ্লেন করার প্রয়োজন নেই, বা এদের মুড খারাপ হচ্ছে বলে আপনার নিজের ফিলিংসকে বারবার হার্ট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট ইমোশনাল ডিস্টেন্স মেনটেন করুন। ইমোশনাল ডিস্টেন্স আপনি যখনই মেনটেন করবেন তখনই দেখবেন আপনার যে এনার্জি আছে সেই এনার্জি কিন্তু ব্যাক হয়ে গেছে আপনার নিজের কাছে, ওকে? এটা আমি রিলেশনশিপ কাট করতে বলছি না, কারণ এই রিলেশনশিপটা কাট করা আপনার জন্য একটু প্রবলেমেটিক। রিলেশনশিপ কাট করতে না, জাস্ট একটা বাউন্ডারি সেট করুন আপনার নিজের হিলিংয়ের জন্য। এই যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটা কিন্তু আপনার চিন্তা ভাবনাকে আরও ক্লিয়ার করে দেবে। এটা আপনাকে আপনার যে অপরচুনিটিস পেতে হেল্প করবে, আপনাকে আরও অনেক হেলদিয়ার কানেকশানের সঙ্গে কানেক্ট করতে চেষ্টা করবে, এবং আপনার লাইফে অনেক পজিটিভ চেঞ্জেস আনার ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে।
রিসেন্টলি কারোর কথায় কি খুব খারাপ মনে হয়েছে আপনার, বা খুব খারাপ ফিল করেছেন, খুব কষ্ট পেয়েছেন, মনে মনে হার্ট হয়েছে, বা এমন কিছু বলেছে যাতে আপনি রেগে গেছেন, আপনার খুব মানে ইমোশনাল পেন হয়েছে, খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। কিন্তু এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ব্যক্তিটার কথায় আপনার এরকম ফিলিংস হয়েছে সে কিন্তু আপনাকে আপসেট করার জন্য বা আপনাকে খারাপ লাগানোর জন্য বলেনি, না ভেবেই বলেছে কথাটা। কোনো রকম রিয়্যাক্ট করার আগে থামুন, টেক ডিপ ব্রেথ। সব কিছুতে রিয়্যাক্ট করার প্রয়োজন নেই। খুব শান্তভাবে কোনো রেসপন্স করলে, অথবা যদি একেবারেই রেসপন্স না করেন, সেটা কিন্তু আপনার পিসকে প্রোটেক্ট করবে। এই যে না রেসপন্স করাটা, এটা দেখাবে আপনি অ্যাকচুয়ালি আপনার লাইফে কতটা গ্রো করেছেন। এইটা করার, এই যে রিপ্লাই না করা বা একদম শান্ত হয়ে রিপ্লাই করা, এটা যখনই করবেন তখন দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে গেছেন, কখন কথা বলতে হবে, কখন ছেড়ে দিতে হবে। আপনার যে ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, যেটা আপনাকে বারবার ওয়ার্ন করছে, তার প্রতি ভরসা রাখুন। এই সিচুয়েশানটা আপনি কিন্তু অনেক ম্যাচুরিটির সঙ্গে হ্যান্ডেল করবেন। আপনার পার্টনার হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, ওয়ার্কার হতে পারে, এদের কারোর কথায় খারাপ লাগতে পারে, বাট বিলিভ মি, তারা কিন্তু আপনাকে দুঃখ দেওয়ার জন্য বলেনি। একটা বাড়ি, সমুদ্র, খুব পিসফুল সিচুয়েশনের এনার্জি পাচ্ছি। খুব ক্লিয়ার একটা এয়ার, খুব ক্লিয়ার হাওয়া। আপনার যে চিন্তাভাবনা সেটা যেন একদম একদম সেখানে শান্ত হয়ে গেছে, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। আপনি হয়তো এরকম কোনো প্লেসে ভিজিট করেছেন বা খুব রিসেন্ট করবেন। শর্ট অথবা একটু বড় ট্রিপ হতে পারে, খুব লং ভ্যাকেশন কিন্তু দেখতে পাচ্ছি না, সেম ডে ট্রিপও হতে পারে। এই ট্রিপটার পরে আপনার কিন্তু নিজের থেকে একটু ভালো ফিল হবে। আপনি কোনো না কোনো ইমোশনাল ক্ল্যারিটি পেতে চলেছেন এই ভিজিটটার পরে, আরও বেশি গ্রাউন্ডেড হচ্ছেন। আপনার নেক্সট স্টেপ সম্পর্কে কিন্তু অনেকটা ক্ল্যারিটি পাচ্ছেন। এই ট্রিপটা আপনাকে আপনার ইমোশনাল হিলিং করতে, ইমোশনসকে হিল করতে অনেকটা সাহায্য করবে। তিনটে ব্লেসিংস আমি এখানে দেখতে পাচ্ছি, এনার্জি পাচ্ছি। প্রথমটা হচ্ছে এমন কোনো সিচুয়েশান আসবে যেটা আপনাকে এটা বোঝাবে যে সেম ইমোশনাল লুপে আপনি আর নেই। আপনি এমন কোনো ব্যক্তি যে আপনাকে কনস্ট্যান্ট কনফিউজ করছিল, তার থেকে কিন্তু ক্ল্যারিটি পেতে চলেছেন। আপনি হয়তো আগের থেকে অনেক বেশি লাইটার ফিল করছেন, অনেক বেশি হালকা ফিল করছেন, খুব তাড়াতাড়ি হতে চলেছেন। নেক্সট কয়েক সপ্তাহের মধ্যেই আপনার এটা হবে। সেকেন্ড যে ব্লেসিংসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মানি, ওয়ার্ক স্টেবিলিটি, কোনো আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল হেল্প পেতে পারেন, অথবা কোনো অ্যাপ্রুভাল পেতে পারেন কোনো কাজের জন্য, বা আপনার নেক্সট স্টেপ কী হবে সেই ব্যাপারে খুব ক্লিয়ার কিছু একটা পেতে পারেন। সরি, এটা কিন্তু একটা রিলিফ, বুঝেছেন? এটা এমন কিছুর সঙ্গে কানেক্টেড আছে যে ম্যাটারটায় আপনি অলরেডি মানে অলমোস্ট গিভ আপ করে দিয়েছেন, এইরকম কোনো ম্যাটার একটা ব্লেসিংস আপনি পেতে পারেন। থার্ড যে ব্লেসিংসটা আমি দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে কোনো একটা কানেকশনের ব্যাপারে, নতুন কেউ হতে পারে, অথবা নতুন কেউ, পুরনো কারোর সঙ্গে রিউনিয়ন তো পাচ্ছি না, নতুন কেউ হতে পারে। হ্যাঁ, রোম্যান্টিক ইন্টারেস্টও হতে পারে বা ফ্রেন্ডও হতে পারে। আপনি কিন্তু এই কানেকশানের পর আর লোনলি, একাকিত্ব অনুভব করবেন না। এই তিনটে আমি একসঙ্গে আসছে দেখতে পাচ্ছি। এগুলো আসার পর আপনি রিয়েলাইজ করবেন কেন এতদিন এই জিনিসটা হয়নি। আপনি খুব তাড়াতাড়ি ইউনিভার্সের সঙ্গে কোনো না কোনো অ্যালাইনমেন্ট রিসিভ করতে চলেছেন, ঠিক আছে? এবং এই যে অ্যালাইনমেন্টটা হবে এটা কিন্তু
পার্মানেন্ট হবে। চলুন আমি কার্ড থেকে কিছু দেখব, একটু আগে শেষ করলাম, গলাটার একটু প্রবলেম হচ্ছে বলে। ওকে, কার্ড থেকে আমি বাকি রিডিংটা দেখে নেব। চলুন দেখি কী কী কার্ড আছে। নাইট অফ কাপস, কিং অফ সোর্ডস অ্যান্ড টেম্পারেন্স। ওকে, স্ট্রেস, সাকসেস অ্যান্ড পেশেন্স। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ওকে, নাইট অফ কাপস। আপনি আপনার যেন ইমোশনসটা ধীরে ধীরে কমে যাচ্ছে দেখতে পাচ্ছি। আপনি যেন আপনার ওয়ার্ড বা আপনার এনার্জিকে আরও অনেক গার্ড করে ফেলছেন, বুঝেছেন? কোনো ইমোশনাল ক্ল্যারিটি আমি এখানে দেখতে পাচ্ছি না, মানে ক্ল্যারিটি বলবো না, বাট ইমোশনসটা যেন আপনি কন্ট্রোল করতে চাইছেন। আপনি যেন ইমোশনের থেকে লজিক্যাল বেশি চলার পথে এখন চিন্তা করছেন, বুঝেছেন? আপনি 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 এর আগে এত বেশি ফিলিংস নিয়ে ভেবেছেন যে এখন আপনি এক্সস্টেড হয়ে গেছেন। আপনি এখন নিজে ভেবেছেন যে জাস্ট স্টপ এক্সপ্লেনিং ইয়োরসেলফ, অনেক হয়ে গেছে, আর আমি নিজেকে এক্সপ্লেন করব না। এইটা আপনার মনের মধ্যে এখন চলছে। আপনার কিন্তু বিশেষ কোনো সব জায়গায় জাস্টিফাই করার প্রয়োজন নেই, সব জায়গায় জাস্টিফাই করার প্রয়োজন নেই। যদি কোনো কিছু আপনাকে হার্ট করে থাকে, আপনাকে সব জায়গায় কিন্তু জাস্টিফিকেশান দেওয়ার প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি আপনি কোনো ক্লিয়ার ডিসিশন নিতে চলেছেন। নেক্সট নাইট তো 2 থেকে 4 সপ্তাহের মধ্যে কিছু না কিছু একটা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি, এবং কেউ আপনাকে যেভাবে ট্রিট করতো সেটারও কিছু একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি। রিলেশনশিপে হতে পারে, ফ্যামিলিতেও হতে পারে, কাজের জায়গাতেও হতে পারে। আপনাকে যেভাবে ট্রিট করা হতো সেই ট্রিটমেন্টটার কিছুটা চেঞ্জেস দেখতে পাচ্ছি। আপনার স্ট্রেংথ হচ্ছে আপনার ইন্টেলিজেন্স, নিজের ইন্টেলিজেন্সের ওপরে কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওকে, কিং অফ সোর্ডসের এনার্জি পাচ্ছি। এই কার্ডটা কি শো করে বলুন তো? যে আপনি অন্যরা আপনাকে যেভাবে হার্ট করেছে তার ফলে আপনি নিজেকে সেইভাবে ইভলভ করে গেছেন। আপনি কোনোদিনই চাননি যে আপনার এনার্জিকে গার্ড করতে, কিন্তু আপনার কাছে আর কোনো চয়েস ছিল না। আপনি অনেক মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, কারণ তারা জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। শুধুমাত্র আপনার উপর ইমোশনাল টর্চার করে গেছে কনস্ট্যান্ট। আপনি জাস্ট নিজেকে প্রোটেক্ট করেছেন, নিজের ইমোশনসকে প্রোটেক্ট করেছেন, নিজের হার্টকে প্রোটেক্ট করেছেন। আপনি শিখেছেন কিভাবে স্ট্রঙ্গার হতে হয়, আরও অনেক স্ট্রঙ্গার কিভাবে হতে হয়, এটা আপনি শিখেছেন। আপনি এখন অনেক লেস এক্সপ্রেসিভ হয়ে গেছেন, আরও বেশি সিরিয়াস হয়ে গেছেন, সব কিছু শেয়ার করতে চাইছেন না, এই রকম মানে একটা যেন কোয়াইট কিছু কী বলবো, স্যাডনেস এসে গেছে। হ্যাঁ, যদিও আপনি খুব স্ট্রং, কিন্তু কিছু কিছু সময় আপনার এই যে নীরবতা না, এটা নিজের মধ্যে যেন হেভি ফিল হয়। আপনি মাঝে মাঝে ভাবেন যদি আমাকেও কেউ বুঝতো, আমি যেভাবে সবাইকে বুঝি, কাশ আমাকেও কেউ বুঝতো। এই ধরনের একটা ফিলিংস আপনার মনের মধ্যে কিন্তু কনস্ট্যান্ট এসে যাচ্ছে। দেখুন, আমার কাছে টেম্পারেন্সের এনার্জি আছে। সো এখন আপনি কিন্তু এটা শিখে গেছেন যে কিভাবে খুব ক্লিয়ার চিন্তাভাবনা করতে হয়, নিজের এনার্জিকে প্রোটেক্ট করতে হয়। আপনি এখন শিখেছেন যে নিজেকে লুজ না করে কিভাবে অন্যের কাছে যেতে হয়। এই কার্ডটা কিন্তু একটা ইমোশনাল ম্যাচুরিটিকে শো করে। আপনি আবার আপনার যে ফিলিংস আছে সেই ফিলিংসকে কিন্তু ট্রাস্ট করতে শুরু করেছেন। আপনি হয়তো খুব রিসেন্ট খেয়াল করবেন আপনি আবার সেন্সিটিভ হয়ে যাচ্ছেন, বা এমন কোনো মিউজিক শুনছেন যে মিউজিকটা খুব ডিপ আপনাকে হিট করছে, বা এমন কোনো সিরিজ, ওয়েব সিরিজ, ড্রামা বা মুভি দেখছেন যেখান থেকে আপনার ফিলিংস আবার যেন আপনাকে হিট করছে। এই জিনিসটা আপনি কিন্তু খেয়াল করবেন, খুব রিসেন্ট আপনার সঙ্গে এটা হতে পারে। বা ইমোশনস যে আপনার আসছে যাচ্ছে খুব ইজিলি, এই ধরনের একজন, বুঝেছেন? আপনার যে হার্ট আছে বা আপনার যে মন আছে সেটা যেন আবার অনেক দিন পরে
আবার যেন কিছু একটা অ্যাকসেপ্ট করতে চাইছে, বুঝতে পেরেছেন? সেলফ প্রোটেকশনের মধ্যে আছেন আপনি। আপনি লজিক আর ইমোশনের মধ্যে একটা ব্যালেন্স করতে চাইছেন, বুঝেছেন? ব্যালেন্স মেথডে চলছেন আপনি এখন। আপনি খুব রিসেন্টলি না এক্সপেক্ট করতে পারেন যে কেউ আপনার থেকে এসে ক্ষমা চাইছে। কী কারণে ক্ষমা চাইবে? না, আপনার যখন তাকে ইমোশনালি প্রয়োজন ছিল সেই সময় সে ইমোশনালি অ্যাভেলেবেল ছিল না। আপনি দেখবেন আপনার আবার মনে হবে যে না, এবার একটু ঠিক মনের দরজাটা একটু যেন খুলি, এই ধরনের একটা এনার্জি আপনার মধ্যে আবার হবে। সবার জন্য নয়, কিন্তু এমন কেউ যে যেন আপনাকে কি বলবো, আপনার হিলিংয়ে ব্যালেন্স করছে, এই রকম কোনো এনার্জি আপনি কিন্তু আপনার আশেপাশে পাবেন। একটা ইমোশনাল রিলিফ, হয়তো খুব রিসেন্টলি আপনি দেখবেন আপনি কেঁদেছেন কোনো কারণে, স্যাডনেস থেকে নয় কিন্তু, বাট মনের মধ্যে একটা হেভি ফিল ছিল, সেখান থেকে যেন একটু কেঁদে নিজের মনকে একটুখানি শান্ত করেছেন। আচ্ছা, এখানে আমি স্ট্রেসের একটা কার্ড পাচ্ছি, ঠিক আছে? সো আপনার যে অ্যাটেনশন আছে না, সেটা একটু নিজের দিকে নিয়ে আসুন, ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি। আপনি অনেক সময় নষ্ট করেছেন চিন্তা করে, ওভার থিঙ্কিং করে, বা বাইরে কোনো কিছু চেঞ্জ হবে এই ধরনের কিছু কথা ভেবে। ইমোশনালি আপনি অনেক কিছু যেন হোল্ড করে রেখেছেন। আপনি যখন টায়ার্ড ছিলেন তখনও আপনি অনেকটা স্ট্রং ছিলেন। এখন এটা টাইম এসে গেছে যে আপনাকে এবার কিন্তু এই জিনিসটা একটু রিলিজ করে দিতে হবে। আপনি যদি রিলিজ না করেন তাহলে কিন্তু এবার এটা আপনার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। এখন যে টাইমটা আছে সেটা আপনার রেস্ট নেওয়ার জন্য আছে। আর একটু বেশি করে জল খাবেন, হ্যাঁ, আমি এখানে এনার্জি পাচ্ছি। একটু এক্সারসাইজ করবেন, বাইরে যাবেন, খুব বেশি বাড়িতে থাকবেন না, অনেক বেশি আমি যেন একটু মানে কি বলবো, বাইরে যাবেন মানে এটা নিজের ডেলি কাজের বাইরেও একটু বাইরে যাওয়ার চেষ্টা করবেন, বুঝেছেন? আপনার হোল লাইফ এতদিন যতটা গেছে আপনাকে একটাই শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। আপনাকে জাস্ট বলা হয়েছে যে নিজের ফেথ, বিশ্বাস হারাবেন না, ধৈর্য ধরুন। এটা কিন্তু খুব ইজি জিনিস নয়, খুব ইজি জিনিস নয়। এই যে ওয়েটিং পিরিয়ড, এই ওয়েটিং পিরিয়ডটা আপনাকে ইমোশনালি একদম পুরো হায়ার লেভেলে স্ট্রেচ করবে, খুব হায়ার লেভেলে স্ট্রেচ করবে ইমোশনালি এই ওয়েটিং পিরিয়ডটা, বুঝেছেন? দেখুন, কিন্তু এখন এই যে আপনি একটা এই যে বললাম ব্যালেন্সের এনার্জি আছে, সেই ব্যালেন্সের এনার্জির সঙ্গে ওয়েটিং পিরিয়ড ওভার, পেশেন্সের এনার্জি পাচ্ছি, এটাই কিন্তু আপনার কাছে একটা বড় ব্রেক থ্রু, বুঝেছেন? আপনি এমন অনেক সময় গেছে যখন ভয় পেয়েছেন হারিয়ে যাবার, সবার হচ্ছে আমার কেন হচ্ছে না, কিন্তু কিন্তু বিশ্বাস বিশ্বাস রেখে যেতে হবে আপনাকে। বিশ্বাস রাখুন, যেটা হবার, যে সময় হবার সেই সময়েই হবে। যখন আপনি ফোর্স করবেন তখন কিন্তু হবে না। কনস্ট্যান্ট চেজিং এনার্জিতে রাখবেন না, কনস্ট্যান্ট চেজ করবেন না, অথবা কিছু পাওয়ার জন্য কনস্ট্যান্ট সাফার করবেন না। আপনি তখনই পাবেন যখন এটা আপনার পাবার। দেখুন, তার যখন দেবার আছে তখন সে দেবে, ঠিক আছে? যখন তার দেবার আছে তার দেবে, তার লিখনি একমাত্র তার হাতেই কাটা যায়। আপনি যখন চেজ করবেন, আপনি যখন এক্সস্টেড হবেন তখন কিন্তু আপনি সেটা পাবেন না। এই কার্ডটা আপনার কনফার্মেশন যে হ্যাঁ, আপনি যা কিছু আশা করেছেন সব কিছু ভ্যালিড, কোনো কিছু বাই মিস্টেক ডিলে হয়নি, ডিভাইন টাইমিং আপনার জন্য কাজ করছে। আপনি এক্স্যাক্টলি সেই জায়গাতেই আছেন যে জায়গায় আপনার থাকার কথা ছিল। জিনিস ঘুরছে, আপনার কাছে জিনিস আসছে, আপনি জাস্ট এখনও সেটা দেখতে পাচ্ছেন না। নেক্সট 2 to 3 months আপনার জন্য খুব ইম্পর্টেন্স। নাম্বার 7-এর একটা ইম্পর্টেন্স আছে, তো 7 উইকস ধরে চলুন আপনি। 2 to 3 months বলছি আমি, 7 উইকস বলছি, ওকে? এই রকমের একটা এনার্জি আমি পাচ্ছি যেটা সব কিছু শিফট হবে, কমিউনিকেশন হবে মানুষের সঙ্গে, ডোরস আনলক হবে আপনার জন্য, স্টাক যে ফিলিংটা আছে আপনার সেটা কিন্তু খুলে যাবে। আপনি কিছু ভালো নিউজ পাবেন,
যেটার জন্য আপনি অনেক দিন ধরে ওয়েট করছেন। জাস্ট নিজের মন যেটা আছে মনটাকে একটু ওপেন রাখুন নিজের ব্লেসিংস নেওয়ার জন্য, রিসিভিং মোডে রাখুন, ডাউটিং মোডে রাখবেন না। আমি কি পাবো, সত্যিই কি আমি এর যোগ্য, কেন আমি পাচ্ছি না, না, সব কিছু পজিটিভ টেন্সে রাখুন নিজের কাছে। আপনি যতটা আশা করছেন তার থেকে অনেক কাছে আছে আপনার ব্লেসিংস, খুব বেশি দূরে নেই। জাস্ট ইউনিভার্সের ডিভাইন টাইমিংয়ের ওপর ট্রাস্ট রাখুন। ওকে, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এত খারাপ গলা নিয়েও যে আপনারা এতটা শুনেছেন, সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই গলাটায় যাবেন না প্লিজ, আদার্স ভিডিও দেখুন, এত খারাপ গলা হয় না। আজকে লিটারালি আমি জাস্ট ভিডিওটা মিস করতে চাইনি, আমি তাই জন্যেই ওয়েট করে 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 আমি জাস্ট মানে একদম একদম এন্ড অফ দ্য মোমেন্ট আমি দেখলাম না গলাটা এর থেকে ভালো হচ্ছে না, সো এখানেই করেছি। ওকে, প্লিজ একটু অ্যাডজাস্ট করুন, আমি সবাইকে বলছি। লাইক কমেন্ট শেয়ার করুন অ্যান্ড একটু হাইপ বাটনটা প্রেস করে দেবেন, হ্যাঁ প্লিজ। ঠিক আছে, চলুন আর বেশি কিছু বলছি না আজকে। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।